আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি এই 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। এ ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে কি বলো তো দেখি। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাবার তালিকা। এটা SW ছিল তোমাদের কালকের ক্লাসে। এই যে এ ব্যালেন্স ডায়েট একটা সুষম খাবারের তালিকা। ইজ এ গুড মিক্সচার। মিক্সচার মানে কি? মিশ্রণ। মিক্সচার মানে কি বলতো স্টুডেন্টস? মিশ্রণ অফ ড্যাশ ফুড। কি বলছে দেখো, প্রিমোডিফাই তার নাউন, নাউন তো ফুডস, কেমন ফুডের মিশ্রণ? অবশ্যই ভালো। ভালো ইংরেজি কি? গুড ফুডস। শেষ, এটা তো কোনো বিষয় না। তারপরে কি দেখো, ইট ইজ এসেনশিয়াল ফর আস এ হেলদি লাইফ। ইট ইজ এসেনশিয়াল ফর আস এ হেলদি লাইফ। কি লিখতে বলছে মাঝখানে দেখো তো, মানে গ্যাপে। আচ্ছা, গ্যাপে বলেছি ইনফিনিটিভ। ইট ইজ এসেনশিয়াল ফর আস, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এগুলা পড়াই লাগবে না। ইনফিনিটিভ দেখো, তোমাদের বারবার আমি বলেছি ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। এক্ষেত্রে সেন্টেন্স পড়াই লাগে না, মানে এই ভিতরের প্রশ্ন পড়াই লাগে না। জাস্ট খালি সেন্টেন্সকে উদ্দেশ্য বা জন্য দিয়ে কোশ্চেন করতে হয়। ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ এ হেলদি লাইফ। একটা সুস্বাস্থ্য জীবন, সুন্দর জীবন কি করার জন্য? ইট ইজ এসেনশিয়াল, প্রয়োজনীয়। একটা সুস্বাস্থ্য জীবন, সুন্দর জীবন, হেলদি লাইফ উপভোগ করার জন্য। উপভোগ ইংরেজি কি? ENJOY, এনজয়। ইনফিনিটিভ দেখে তার আগে কি দিব? টু এনজয়। শেষ। একটা সুস্বাস্থ্য সুন্দর জীবন পরিচালনার জন্য। পরিচালনা ইংরেজি কি? লিড। তার আগে কি দিব? টু লিড। টু লিড এ হেলদি লাইফ। এই যে B নাম্বার। শেষ। ঠিক আছে না? সেটা তো তেমন কোনো বিষয় না। B গেল। হ্যাঁ, টু লিড লিখেছ অনেকে, এনজয় হতে পারে, টু এনজয়। আচ্ছা, দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং এ, ইটিং মানে খাওয়া, ইটিং এ ড্যাশ ডায়েট। এইটা মানে একদম নাম্বার, ওই যে খয়রাতদের মানে ভিক্ষা দেয় না মানুষদের, ভিক্ষা দিয়ে দিচ্ছে নাম্বারটা। কেন? কারণ একদম প্রথম লাইনেই তো লেখা রে ভাই, কেমন ডায়েট? ব্যালেন্স ডায়েট। একদম ভিক্ষা দিয়ে দিচ্ছে নাম্বারটা। ব্যালেন্স ডায়েট, কেমন ডায়েট? ব্যালেন্স ডায়েট। বিকজ ব্যালেন্স ডায়েট কেন ইম্পর্টেন্ট? কারণ ইট প্রিভেন্টস। প্রিভেন্টস মানে কি? দূর করে, মানে দূর করে, মানে ইট প্রিভেন্টস মানে দূর করে বা সমাধান করে। ইট প্রিভেন্টস ড্যাশ ডিজিজেস। ডিটারমিনার বললে বলছি বেশিরভাগ ক্ষেত্রে কি লিখতে হয় 4 নাম্বার ক্লাসে? কোয়ান্টিফায়ার। ডিটারমিনার্স বললে বেশিরভাগ ক্ষেত্রে কোয়ান্টিফাই লিখতে হয়। ডিজিজ না ডিজিজেস? দেখো তো ডিজিজেস, তাহলে এখান থেকে একটা ক্লু পাওয়া গেল যে প্লুরাল মানে কোয়ান্টিফায়ার হবে। তোমাদের কোয়ান্টিফায়ার যখন পড়াই বারবার বলছি সাম, মেনি, অল, এগুলা দিয়ে লিখতে হয়। ইট প্রিভেন্টস অল ডিজিজ তো আর প্রিভেন্ট করে না। সাম, সাম মানে কিছু, মানে অনেক ডিজিজই প্রিভেন্ট করে। মেনি লিখতে পারি। তাহলে D নাম্বার হচ্ছে কি? মেনি। 4 নাম্বার ক্লাসে এগুলো একদম তুলাধুনা করে পড়াইছি। আজকে মনে হয় 9 নাম্বার ক্লাস সম্ভবত। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, উই ডু নট গেট সিক, আমরা অসুস্থ হয়ে যাই না। পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। ভার্ব কোনটা? ডু নট গেট। গেট এখানে পাওয়া না, গেট এখানে হওয়া। কি হই না? অসুস্থ হই না। তাহলে কিরকম অসুস্থ হই না? বারবার অসুস্থ হই না। এটা পড়াইছি না, মানে একদম অ্যাডভার্বের ক্লাসে পড়াইছি। একটা ভার্বকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করলে যে প্রশ্ন দিয়ে তোমার উত্তর মিলে যায়, ওইটাই হচ্ছে তোমার উত্তর। অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক। সহজে, সহজে আমরা অসুস্থ হই না। উই ডু নট গেট সিক ইজিলি, EASILY। আমরা বারবার অসুস্থ হই না। উই ডু নট গেট সিক ফ্রিকুয়েন্টলি। আমরা ফ্রিকুয়েন্টলি অসুস্থ হই না। আমরা বারবার অসুস্থ হই না। উই ডু নট গেট সিক রেগুলারলি।
রেগুলারলি অসুস্থ হই না। সব থেকে সুন্দর উত্তর হচ্ছে ইজি, EASY, ইজি। ঠিক আছে, 5টা পড়াইলাম, এবার তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন গুলা নেই। দেখি তো কে কি লিখছো। হ্যাঁ, ইজিলি, ঠিক আছে। জাকিয়া আপু মেনি লিখছো, ঠিক আছে। সাম না লিখে মেনি লেখাটাই সুন্দর, ফারিয়া আপু কেমন। মেনি সাম, সাম না লিখে মেনি লেখাটাই সুন্দর। ইজিলি, হ্যাঁ ইজিলি সুন্দর উত্তর, ফ্রিকুয়েন্টলি সুন্দর উত্তর, রেগুলারলিও হবে, রিপিটেডলি, এটা আরো সুন্দর হয়েছে উর্মি আপু, রিপিটেডলি সুন্দর উত্তর। আচ্ছা, তারপরে এখন বাদ বাকি গুলা পড়বো। আচ্ছা, কারো সমস্যা থাকলে সে লেখো যে স্যার আমার ওই নাম্বারে সমস্যা। কিন্তু যেভাবে পড়াচ্ছি আজকে 9টা ক্লাস, আশা করি জীবন আর সমস্যা হবে না। আরো ক্লাসগুলো আমরা নিব, সমস্যা নাই। এখনো 23 সালের কোশ্চেন করেই নাই, আমরা সামনে 23 সালের কিছু কোশ্চেন করব, তবে এগুলাতে একটু পাকা হয়নি। উই শুড সিলেক্ট, আমাদের সিলেক্ট করা উচিত। শুড মানে কি পোলাপান? শুড মানে উচিত। উই শুড সিলেক্ট, আমাদের সিলেক্ট করা উচিত, ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। আল্লাহ, ও না, আমি তো ভাবছি ব্যালেন্স ডায়েট হবে। না, এবারে কিন্তু কাহিনী করছে দেখো, উইদাউট ক্লু হইলে ব্যালেন্স ডায়েট লিখলে কিন্তু নাম্বার দিয়ে দিত, সমস্যা নাই। কিন্তু এখানে কাহিনী করছে পজিটিভ, তাই না? পজিটিভ মানে মালিকানা। উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট, ডায়েট মানে কি? খাবারের তালিকা। পোলাপান একটু বলো তো দেখি, খাবারের তালিকা, মানুষের খাবারের তালিকা আমরা সিলেক্ট করব? তুমি কি তোমার বান্ধবীর খাবার তালিকা সিলেক্ট করবা না নিজের? নিজের। এখন এটা সাবজেক্ট টু উই, তার মানে আমাদের, আমাদের ইংরেজি কি? আওয়ার, তার মানে এফ নাম্বার হচ্ছে আওয়ার। উই শুড সিলেক্ট আওয়ার, এখানে যদি আই থাকতো তাহলে হয়তো মাই, বুঝাইতে পারছি? এখানে যদি সি থাকতো তাহলে হয়তো বা একটা মেয়ের কথা বলতেছিল, তখন হয়তো হার। তাহলে উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। আমাদের নিডস মানে চাহিদা, আমাদের চাহিদা অনুযায়ী আমাদের ডায়েটস গুলা সিলেক্ট করা উচিত। উই শুড নট ইট দ্য ড্যাশ ফুডস ফর দ্য হোল উইক। তোমার মাংস পছন্দ, তুমি 7 দিন, সপ্তাহের 7 দিন খালি মাংসই খাইলে, একই খাবার খাইলে। হয়তো বা তোমার একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করো হয়তো বা, তো তোমার ওই অনুযায়ী তোমার শুধুমাত্র পছন্দ শাক, শাক খাইতে খেতে বলেছো শাক পছন্দ, কথার কথা আর কি। তো তুমি 7 দিনই খালি কি খাইলা? শাক পাতা খাইলা, কোনো আমিষ নাই, মানে 7 দিন তুমি একই খাবার খাইলা। তাই এই জিনিসটা একই ইংরেজি বলো তো কি? এক ইংরেজি হচ্ছে সেম। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। নাউন কোনটা? ফুড নাউন। গ্যাপের আগে দা আছে, দা তো নাউন না, গ্যাপের পরে ফুড আছে, ফুড নাউন। ফুড মানে কি? খাবার। উই শুড নট ইট দ্য সেম ফুড। কেমন ফুড? সেম ফুড। কেমন খাবার? একই খাবার। উই শুড নট ইট দ্য একই খাবার ফর দ্য হোল উইক। হোল মানে সম্পূর্ণ, আমাদের সম্পূর্ণ একই খাবার, একই খাবার খাওয়া দরকার না, মানে উচিত না, উচিত না। উই ক্যান কিপ ফিট, কিপ মানে থাকা, কিপ মানে কি? থাকা। উই ক্যান কিপ ফিট ড্যাশ এ ব্যালেন্স ডায়েট। এই যে পার্টিসিপল, আমরা ব্যালেন্স ডায়েট কি করার মাধ্যমে ফিট থাকতে পারি? এই যে ইট, এই দেখ 2 নাম্বার লাইন থেকে হুবাহু কপি। আবার তো হুবাহু ইটিং ই লিখে দিয়েছে, দেখছস কি মানে কিরকম ইজি করে কোশ্চেন গুলা। উই ক্যান কিপ ফিট, এখানে যদি আমরা ইট কে ধরি, উই ক্যান কিপ ফিট, তাহলে পার্টিসিপল বসেছে, তাহলে EATING, ইটিং। উই ক্যান কিপ ফিট ইটিং এ ব্যালেন্স ডায়েট, অথবা হ্যাভিং হইতে পারে, অথবা টেকিং হইতে পারে, অথবা মেইনটেইনিং হইতে পারে। হ্যাভিং, টেকিং, মেইনটেইনিং, সব থেকে সোজা কপি করা ইটিং। পার্টিসিপল লিখতে বলছে, উই ক্যান কিপ ফিট ইটিং আ ব্যালেন্স ডায়েট বাট ইট ইজ নট ইজি ড্যাশ এ ব্যালেন্স ডায়েট। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এন ইন্টেন্সিফায়ার। নট, কি বললো? বাট ইট ইজ নট ইজি উইথ এন ইন, ও আমি কি পড়তেছি দেখ, ইন্টেন্সিফায়ার ইনফিনিটিভ। সো বাট ইট ইজ নট ইজি ড্যাশ এ ব্যালেন্স ডায়েট। আচ্ছা, ব্যালেন্স ডায়েট খাওয়াটা ইজি, তাই না? খাওয়াটা ইজি, কিন্তু ব্যালেন্স ডায়েটটা মেইনটেইন করা, যে আমি 7 দিন মেইনটেইন করতে পারছি, 70 দিন পারবো কিনা,
এইটা কঠিন। সো মেইনটেইন, খাওয়াটা ইজি, এটা আমরা ইটিং দিব অবশ্যই, কিন্তু আই নাম্বার মেইনটেইন করাটা নট ইজি। ঠিক আছে, তাহলে আমরা ইনফিনিটিভ যেহেতু বলছে মেইনটেইনটাকে লিখবো, আর ইনফিনিটিভের কারণে টু মেইনটেইন এ ব্যালেন্স ডায়েট। তো হিয়ার ডিটারমিনার হইলে বেশিরভাগ ক্ষেত্রে কোয়ান্টিফায়ার হয়, যেমন একটা জ্বলন্ত প্রমাণ দেখছি। সো একবার তো কোয়ান্টিফায়ার দিয়েই দিছে, আমার মনে হয় না এখন আর কোয়ান্টিফায়ার হবে। ডিটারমিনার আমি 4 নাম্বার ক্লাসে পড়াইছি, কেমন? হিয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট, এখানে যদি কেউ কোয়ান্টিফায়ার ইউজ করে সাম মেনি লেখো, সাম মানে একের অধিক, মেনি মানেও একের অধিক। আর নিউট্রিশনিস্ট পুষ্টিবিদ, লাস্টে কিন্তু এস নাই, বড় করে দেখো লাস্টে কিন্তু কোনো কি নাই পোলাপান, এস নাই। তার মানে এখানে একজন বুঝাইছে, কয়জন বুঝাইছে? একজন বুঝাইছে। তোমাদের আমি 4 নাম্বার ক্লাসে বারবার বলেছি, ডিটারমিনার যদি একজন বুঝায় তখন আর্টিকেল এ বা এন হয়। এন তো আমাদের কোনো ভাওয়েল না, তাই না পোলাপান? তাহলে আমরা কি দিব? এ। হিয়ার এ নিউট্রিশনিস্ট, একজন পুষ্টিবিদ, ক্যান হেল্প আস, আমাদের কি করতে পারবে? হেল্প করতে পারবে। তো এই নাও তোমাদের 10টা হয়ে গেল। তোমাদের এইচডব্লিউ আমি কমপ্লিট করে দিলাম, তোমাদের এইচডব্লিউ আমি কমপ্লিট করে দিই না। দেখি কার কি সমস্যা, সমস্যাগুলা বলো। আচ্ছা, অনেক উত্তর করছে, হ্যাঁ সবাই উত্তর করবা। আচ্ছা আমি এফ নাম্বার থেকে পড়ি। আচ্ছা এফ নাম্বার, হ্যাঁ সবাই আওয়ার লিখছো। জি নাম্বার সাম লিখছো একজন, দেখি সাম লিখছে না, আমি তো সাম না, সেম হবে, হ্যাঁ হয়তো প্রিন্টিং মিস্টেক, সরি টাইপিং মিস্টেক করছো। আচ্ছা আওয়ার, এটা তো আওয়ার, হ্যাঁ সেম লিখতে পারছো। আবার জি নাম্বার আবার সাম লিখছো, সেম হবে। হ্যাঁ উর্মি আপু তুমি লিখছো হার্মফুল, কোনটা লিখছো অবশ্যই নাম্বার দিয়ে লিখবা। সিমিলার লিখছো একজন, না জি নাম্বার দেখি তো, হবে আপু, আশা করি হয়ে যাবে, ফারিয়া আপু হয়ে যাবে ইনশাল্লাহ। এইচ নাম্বার উই ক্যান কিপ ফিট ইটিং এ ব্যালেন্স, হ্যাঁ এটা তো ইটিং ইটিং টেকিং ইটিং হ্যাভিং। আচ্ছা মেইনটেইনিংটা আমরা পরেরটাই দিব, ওই এইচ নাম্বার আর দিব না, হ্যাঁ মেইনটেইনিংটা টেকিং। আচ্ছা আই নাম্বার টু প্রিপেয়ার, বাট ইট ইজ নট ইজি টু প্রিপেয়ার। না এটা প্রিপেয়ার, এখানে আমার কথা আছে, ব্যালেন্স ডেট প্রিপেয়ার করা, তুমি প্রিপেয়ার না করা পারো ভাই, তুমি একটা ইউটিউবে সার্চ দাও, ভেরি ইজি। ঠিক আছে, মিতু আপু যে আই নাম্বারে লেখছো টু প্রিপেয়ার, প্রিপেয়ার করাটা কিন্তু ইজি, কিন্তু ওটা মেইনটেইন করা মানে ওটা পালন করাটা কঠিন। সো প্রিপেয়ার লিখলে গ্রামাটিক্যালি ইট ইজ রাইট, বাট অর্থগত দিক দিয়ে একটু একটু উইক। হ্যাঁ সো প্রিপেয়ারে মার্ক দিবে কিনা আই মিন ডাউট, আমি ডাউটে আছি, বাট মেইনটেইন লিখলে দেয়ার ইজ নো ডাউট। ওকে সো তানিয়া আপু টু মেক আই নাম্বারে, না যে টু মেক টু সিলেক্ট, এগুলো আমার কাছে একটু ডাউট লাগে। হ্যাঁ টু মেইনটেইন উর্মি, হ্যাঁ ফাইন। এ যে নাম্বার এ, এবার এনি, হিয়ার এনি নিউট্রিশনিস্ট, হ্যাঁ হতে পারে, এনি হতে পারে, এনি নিউট্রিশনিস্ট হতে পারে, ক্যান হেল্প আস, এনি হতে পারে, কিন্তু এই দেওয়াটা বেস্ট। আচ্ছা রিয়া করিনি দেওয়ার জন্য, আচ্ছা তাহলে ই অবশ্যই আমি রেগু ক্লাসটা দিয়ে দিব ইনশাল্লাহ, তখন করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। তো যেভাবে করাচ্ছি বোঝার চেষ্টা করো, আর সমস্যা হইলে অবশ্যই বইলো যে স্যার এই নাম্বারে সমস্যা, রিয়া কোনো জায়গায় যদি কোনো নাম্বার সমস্যা হয় বলবা স্যার এই নাম্বারে সমস্যা। ওকে ফাইন, আমরা একটা ডান। আর কি এসডব্লিউ ছিল? আচ্ছা দেখি তো, এই পেজে একটা এসডব্লিউ ছিল, ছোট করে দেখি তাহলে আমার সুবিধা হবে। এই যে একটা, না এটা তো আগেরটা, ও লেখি নাই, তার মানে আমি মুখে বলছি যেগুলা গোল্লা ছিল। এই যে তার মানে এটা করাইছি, ফক্সেটটা করাইছি কিন্তু দাগ দিই নাই, দাগ দিয়ে দিলাম। এখান থেকে সবই করাইছি, দাগ আছে। আর এখান থেকে দুইটাই করাইছি, আর করাবো না। এই যে এইটা বাংলাদেশ করাইছি, আগের ক্লাসে বলা হয়েছে, তাহলে আজকে শুধু এয়ার করাবো। ঠিক আছে, ওকে চলো চলো আমরা এয়ার করে ফেলি। জি নাম্বারটা হার্মফুল না, আচ্ছা একটু দেখিয়ে নি। EFG, we should not eat the harmful diet. We should not eat the harmful foods.
হ্যাঁ হতে পারে এটা হতে পারে, অর্থ অনুযায়ী হতে পারে। হার্মফুল ফুডস, অবশ্যই ফাস্ট ফুড গুলো হার্মফুলি। এয়ার এন্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। পানি এবং বাতাস পরিবেশের কেমন উপাদান, এই যে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলছে, কেমন উপাদান, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এলিমেন্ট, বাট উই আর পলিউটিং দেম। ওই যে ডিফরেস্টেশনে কি লিখছিলাম, উই কাটিং ডাউন ট্রি র্যান্ডমলি, মনে আছে না? বাট উই আর পলিউটিং দেম র্যান্ডমলি, স্বাধীনভাবে তাদের পলিউট করতেছি, ঠিক আছে না? এই যে দেখো একই, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ এন অ্যাডভার্ব, উই আর পলিউটিং দেম রেগুলারলি, উই আর পলিউটিং দেম ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে? এই সবগুলাই লেখা যাবে। তারপরে কি লেখছে পড়ো তোমরা। We are polluting them regularly, frequently, randomly. Mills and factories use fuel. Fuel ব্যবহার করে dash their product. আচ্ছা, post modify the verb infinitive এই দেয়। Mills and factories use fuel dash their product. প্রোডাক্ট মানে সে কি করে ভাই? তুমি একটা কোম্পানি খুললে তুমি প্রোডাক্ট কি করবা? খাইবা না বানাইবা? অবশ্যই বানাবা। বানানো ইংরেজি কি? মেক। দ্যাটস ইট। মিলস এন্ড ফ্যাক্টরি, আর যেহেতু ইনফিনিটিভ লিখতে বলছে টু মেক, পুলা পাই না জিনিস, 19 বোর্ডের কিন্তু বেশি আগের না। আচ্ছা, মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু মেক দেয়ার প্রোডাক্টস, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস স্মোক। কি তৈরি করে? ধোঁয়া তৈরি করে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। আচ্ছা, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েট স্মোক। ফ্রেজ যেহেতু বলে নাই, তাহলে তুমি চাইলে ফ্রেজ নাও লিখতে পারো। বার্নিং অফ দ্য ফুয়েল ক্রিয়েট স্মোক, এখানে ভার্ব কোনটা? ক্রিয়েট, তৈরি করে। এইটাকে কোশ্চেন করতে হবে। এই ফুয়েল পুরাইলে, ফুয়েল মানে তো জ্বালানি, পুরাইলে তৈরি হয় স্মোক। এই যে স্মোক যে তৈরি হয়, দেখো তো আমি যদি এখানে বলি যে এই স্মোকটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, মানে ফুয়েল তো প্রত্যেকটা দিন তোমার তৈরি করা লাগতেছে না, মানে পুরানো লাগতেছে না। প্রোডাক্ট প্রত্যেকটা দিন তৈরি করা লাগতেছে, প্রত্যেকটা দিন এই ফুয়েলটা পুরান লাগতেছে, তাহলে কন্টিনিউয়াসলি এই স্মোকটা তৈরি হইতেছে। তাইলে এখানে যেহেতু অ্যাডভার্ব বলছে কন্টিনিউয়াসলি, কন্টিনিউ বানান ভুলে ঠিক করে নিও, কন্টিনিউয়াসলি অথবা র্যাপিডলি, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েট স্মোক র্যাপিডলি, দ্রুত গতিতে। আর সব থেকে সুন্দর হয় ডে বাই ডে, the burning of the fuel creates smoke day by day, মানে দিনের পর দিন যে এটা করতেছে। সো তোমাকে জাস্ট খালি ভার্বকে কোশ্চেন করতে হবে, তাহলে তুমি কতগুলো উত্তর পেয়ে যাইতে পারো, তাই না? এই জিনিসটা খেয়াল রাখবে। মোটর ভেহিকেলস মানে মোটর যানবাহন অলসো পলিউট দ্য এয়ার। আচ্ছা, এয়ারের অ্যাপোজিটিভ চাইছে ভাই, বাতাসের পরিচয় কি দিব? এটা ফাইজলামি করছে। বাতাসের পরিচয় তুমি উপরেরটা দিয়ে দাও। এয়ার, এ নাম্বারে কি লিখছিলা? একটা তো আর্টিকেল দেওয়া লাগে, পজিটিভে শিখেছি। অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, সো এয়ার অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, এটা পজিটিভ হয়ে গেল, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। মোটর ভেহিকলস অলসো পলিউট এয়ার, এই এয়ার এর পরিচিতিমূলক তথ্য হচ্ছে পজিটিভ। অলসো পলিউটস এয়ার মানে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। এয়ারটা কি? এয়ারটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, এই ভাইটাল এলিমেন্ট লিখতে পারো, এই আর কি। সো এই নাম্বার পর্যন্ত কোনটাতে বুঝতে সমস্যা হয়েছে একটু কষ্ট করে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি যদি সমস্যা থাকে। সি নাম্বার টু প্রডিউস, হ্যাঁ টু প্রডিউস, একই টু প্রডিউসটাই সুন্দর বেশি। ওই যে উর্মি আপু নাম্বার দিয়ে লিখবা, কাইন্ডলি লিখছো টু ইউজ, নাম্বার দিয়ে লিখবা টু প্রডিউস, আর ডি নাম্বার অল দ্য টাইম। আচ্ছা ডি নাম্বার, হ্যাঁ দ্য বার্নিং, আচ্ছা হ্যাঁ অল দ্য টাইম হবে। দ্য বার্নিং অফ দ্য ফুয়েল, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েট স্মোক অল দ্য টাইম কন্টিনিউয়াসলি ডে বাই ডে, হয়ে যাবে মিতু আপু। আচ্ছা নুসরাত, আচ্ছা সব মেয়ে মানুষ এরাই ক্লাস করতেছো না, ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা দেখি তারিন আপু, অন এ লার্জ স্কেল, আচ্ছা ডি নাম্বার, হ্যাঁ অন এ লার্জ স্কেল, ভেরি স্মার্ট, অন এ লার্জ স্কেল।
হিউজলি থেকে অনেক লার্জ স্কেলটা সুন্দর, হিউজলি দিও না। an important element of nature, হ্যাঁ সুন্দর হয়ে যাবে উর্মি আপু, কিন্তু তুমি নাম্বার দিচ্ছ না, এটা কিন্তু ভালো কাজ করতেছো না, নাম্বার দিয়ে লাগবা। দেখা যাচ্ছে, তাহলে তোমার যদি সমস্যা হয়ে থাকে তুমি কাইন্ডলি একটু আবার রিফ্রেশ করে আবার লিংকে ঢুকো আর কি। হ্যাঁ, an important element of our environment, আচ্ছা ওকে জয়েন হয়েছি। ও হামিম ভাইয়া, আচ্ছা হামিম ইসলাম, কিছু বুঝি নাই ক্লাস। আচ্ছা জয়েন হইলে তোমাকে তো কিছু করার নেই, রেকর্ড ক্লাস করতে বলে, আধা ঘন্টা চলে গেছে, রেকর্ড ক্লাস করে নিবা কাইন্ডলি। স্যার দেখা যায় না, দেখা তো অবশ্যই যাওয়ার কথা স্যার, বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো, এবার এই নাম্বারের পর থেকে শুরু করব। অবশ্যই ক্লিয়ার দেখা যাওয়ার কথা, যাদের ক্লিয়ার দেখা যাচ্ছে না সিম্পলি কলটা কেটে দাও, আর রিসেন্ট যে অ্যাপস আছে রিসেন্ট অ্যাপসটা একদম ক্লিয়ার করো, ক্লিয়ার করে দেন আবার লিংকে জয়েন করো, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আর না সলভ হলে তো কিছু করার নেই, ব্যাড লাক, সেক্ষেত্রে অবশ্যই রেকর্ড ক্লাস করবা। বাকি নাম্বার দেখি, ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ কাইন্ড, পুলাপান কাইন্ড লেখছে না কাইন্ডস লেখছে, কাইন্ড লেখছে না কাইন্ডস লেখছে, অবশ্যই কাইন্ডস লেখছে, তাহলে মেনি কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, কোয়ান্টিফায়ার মেনি, মেনি মানে অনেক, অনেক প্রকার, ওয়েস্ট অ্যান্ড ফিল্ড দিয়ে পরিপূর্ণ, তাহলে মেনি মানে অনেক, ঠিক আছে কোয়ান্টিফায়ার যেহেতু। উই ওয়েস্ট মানে ময়লা, ফিল্ড মানেও ময়লা নোংরা। উই অলসো কন্টামিনেট, এই ওয়ার্ডটা সবাই মুখস্থ করে রাখো, সারা জীবন কাজে লাগবে। কন্টামিনেট অর্থ হচ্ছে দূষিত করা। উই অলসো কন্টামিনেট ওয়াটার ড্যাশ ইনটু ইট, ও আচ্ছা আচ্ছা, উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা পানি দূষণ করি, কোন একটা মাধ্যমে পানি দূষণ করি। ইনটু মানে ভেতরে, কিসের ভেতরে, ইট মানে এটি, এটির মানে হচ্ছে পানি, তার মানে এই যে ওয়াটার পানি দূষিত হয় যে বিভিন্ন ওয়েস্ট এন্ড ফিল্ড দ্বারা, শুধু তাই না আমরা করি কি, ইনটু ইট, এই পানির ভিতরে ওয়েস্ট এন্ড ফিল্ড ছুঁইরা মারি, মারি না? এই সময় নদীতে মানে নদীর পুকুরের আশেপাশে গেলে আমরা অনেক সময় ময়লা আবর্জনা খেয়ে একটা খোসা প্যাকেট এগুলা পানির মধ্যে ছুঁড়ে মারি না? ওই ছুঁড়ে মারে হয়েছে কি থ্রো, এটা সবাই জানো, THROW থ্রো, এটা সবাই জানো। জাস্ট খালি এই থ্রো এর সাথে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে তাহলে থ্রোইং, কিন্তু ফ্রেজ বলছে তাহলে TH, ফ্রেজ মানে একের অধিক, THROWING থ্রোইং। তখন তুমি ছুঁইরা ফেলো কি, তুমি কি ছুঁইরা তোমার গহনা ফেলো, তুমি কি ছুঁইরা আরেকটা মানুষের ছুঁইরা ফেলায় দাও, তুমি ছুঁইরা ফেলো ওয়েস্ট, থ্রোইং ওয়েস্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু লেখা লাগবে না, আর কিচ্ছু লেখা লাগবে না। উই অলসো কন্টামিনেট ওয়াটার throwing waste into it, that's it. ফার্মার ব্যবহার করে ফার্টিলাইজার, এন্ড ফার্টিলাইজার মানে সার, ইনসেকটিসাইডস, উচ্চারণটা দেখে নাও, ইনসেকটিসাইডস, ইনসেকটিসাইডস মানে কীটনাশক। এগুলা কি ভালো না বিষাক্ত, হার্মফুল? তাইলে এই যে অ্যাডজেক্টিভ লিখতে বলছে, কেমন কেমন জিনিস, ফার্টিলাইজার ইনসেকটিসাইড কেমন জিনিস, হার্মফুল জিনিস, হার্মফুল, ফার্মার ইউজ হার্মফুল ফার্টিলাইজার্স, শেষ হয়ে গেল। ইনসেকটিসাইডস এন্ড পলিউট ওয়াটার, পানি দূষিত করে। ড্যাশ ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ, ড্যাশ ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ, কেমন ওয়াটার হার্মফুল, বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? বিশুদ্ধ কিন্তু পিওর, আর অবিশুদ্ধ কিনা জানি না বাংলাটা, কিন্তু পিওরের অ্যান্টোনিম বিপরীত হচ্ছে ইমপিওর, এটা দিতে পারি। আর এটা না দিতে পারলে যে পলিউটেড, দূষিত পানি, POLLUTED পলিউটেড, এর সাথে তো আবার ইডি যুক্ত করা লাগে, এটা একটা ভেজাল, তার থেকে পিওরের বিপরীত ইমপিওর লিখলেই কিন্তু হয়ে যায়। ইমপিওর ওয়াটার ইজ, ইন্টেন্সিফায়ার যেহেতু বলছে বুঝবা, 1 নাম্বার ভিক্ষা দিয়ে দিচ্ছে, ভেরি হার্মফুল ফর হেলথ। শেষ একদম পানিবাদ ছিল JB19, আরেকজন লিখেছিল যে সিলেট বোর্ড 19 দিছিলাম না, সিলেট বোর্ড 19 দেখি,
তাহলে যে বিউ নিচে কারো কোনো সমস্যা আছে কিনা জানাও, দ্রুত জানাও। এবার আমি সবার উত্তর চেক করব, দেখি কে কতটুকু লিখলো ঠিকঠাক। এফ নাম্বার অল হবে, হ্যাঁ এফ নাম্বার হবে অল, ভেরিয়াস, অল, মেনি, ঠিক আছে। ই এফ জি থ্রোয়িং ওয়েস্ট, হ্যাঁ থ্রোয়িং ওয়েস্ট, থ্রোয়িং ওয়েস্ট ফ্রেশ যেহেতু বলছে, থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আরো সুন্দর হয়েছে। কেমিক্যাল, এইচ নাম্বার, না না কেমিক্যাল না, কেমিক্যাল অ্যাডজেক্টিভ না, বা অ্যাডজেক্টিভ হইলেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। ফার্টিলাইজার, ঠিক আছে, কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে হার্মফুল ফার্টিলাইজার, ডেঞ্জারাস ফার্টিলাইজার, ওগুলো টক্সিক, ঠিক আছে। কেমিক্যালটা এখানে ইউজ করো না, আমি তো কাইন্ডলি নুসরাত তোমরা কাইন্ডলি কেমিক্যাল ইউজ করো না। আচ্ছা এইচ আই নাম্বার পলিউটেড, হ্যাঁ পলিউটেড, যে নাম্বার ভেরি, ওকে পলিউটেড, কন্টামিনেটেড, ভেরি ভেরি। স্যার জি নাম্বার আর আই নাম্বার বুঝি না, আচ্ছা জি আর আই নাম্বার বুঝি না, ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। দেখো তুমি জি আর আই ফোকাস করো। হ্যাঁ কি জি আই, আচ্ছা আজানটা দিচ্ছে না, আজানটা যায় নি, আমাদের আর আরেকটা প্যাসেজ পড়লি পড়া শেষ, আজানটা যায় নি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি, আমাদের শিক্ষার্থী বন্ধুর সমস্যা ছিল জি নাম্বারে আর হচ্ছে আই নাম্বারে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু বুঝিয়ে দিচ্ছি। উই অলসো কন্টামিনেট ওয়াটার ড্যাশ ইনটু ইট, দেখো ইনটু মানে ভেতরে, এটা আমরা জানি। আমরা পানি দূষিত করি, কন্টামিনেট মানে দূষিত করা, আমরা পানি দূষিত করি, এরপরে গ্যাপ দিয়ে লিখছে ভেতরে, ইট, ইট মানে এটি, তার মানে এটির ভিতরে, ইনটু ইট মানে কি এটির ভিতরে। এখন তোমাকে জানতে হবে উর্মি, এটির ভিতরে এটি বলতে কি বুঝাচ্ছে? এটি বলতে বুঝাচ্ছে পানি, কেন? কারণ যে পানি নিয়ে কথা বলতেছে, তাইলে আমরা এটির না লিখে লিখবো পানির ভিতরে। এইবার আমরা লাইনটা মিলাবো, উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা পানি দূষিত করি, তারপরেই দিছে ড্যাশ, আর তারপরেই লিখছে পানির ভিতরে। তাহলে পানির ভিতরে কি করার মাধ্যমে আমরা পানি দূষিত করি? আমরা পানির মধ্যে বা ভিতরে, আমরা পানির মধ্যে ময়লা ফেলার মাধ্যমে, ময়লা ফেলার মাধ্যমে পানি দূষিত করি। আমার মাথাতে এটাই আসছে, তোমার মাথায় যদি আরেকটা আসে তুমি লিখতে পারো, কিন্তু কনসেপ্ট এটাই যে আমরা উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা ওয়াটারকে কন্টামিনেট করি ইনটু ইট, এটির ভিতরে বা এটির মধ্যে। সো এটির মধ্যে, এটির মধ্যে কি কইরা আমরা এটিকে মানে পানিকে দূষিত করি? ভাই এটির মধ্যে যে ময়লা ফেলা, ময়লা ফেলি না আমরা, ময়লা ফেলা, তাহলে ফেলা ইংরেজি কি? থ্রো, থ্রো আর ওয়েস্ট। আর কাহিনী হচ্ছে তোমাকে লিখতে কইছে পার্টিসিপল, পার্টিসিপল মানে আইএনজি, থ্রোয়িং। এখন তুমি ফেলো, থ্রোয়িং কি ফেলো? ওয়েস্ট। আর এই যে ফ্রেশ লিখতে বসে দেখো, ফ্রেশ মানে তো একের অধিক, তাই থ্রোয়িং না লিখে লেখা হচ্ছে থ্রোয়িং ওয়েস্ট, মানে দুইটা ওয়ার্ড লেখা হয়েছে। আশা করি আমি বুঝতে পেরেছো। এরপরে কোন নাম্বারটা নিব? আই নাম্বারটা বুঝো নাই না? দেখো
আগে বলেছে ড্যাশ ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ। আচ্ছা উর্মি, তুমি যে পানি খাও, তুমি তো আশা করি আশা করি আমরা বিশ্বাস করে খাই যে পানিটা বিশুদ্ধ। তো তুমি যদি সামহাও পানি থেকে কোনো সময় একটা গন্ধ পাওয়া শুরু করো, তারপর যদি ট্যাঙ্কিতে যায় দেখো যে তোমার ট্যাঙ্কির মধ্যে একটা বিড়াল মরে পচে আসছে, তারপরে যে পানিটা বেরোছে তুমি সেটা খাইছিলা, জাস্ট ফর জোকিং, ঠিক আছে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নিও না, জাস্ট খালি জোক করতেছি। তো এই পানিটা তোমার জন্য কি বিশুদ্ধ? এই পানিটা খাইলে কি তোমার লাভ হবে না এটা খেলে ক্ষতি হবে? অবভিয়াসলি ক্ষতি হবে। দেখো, ওয়াটার ইজ ড্যাশ ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ। কেমন ওয়াটার হার্মফুল? এই যে পাস্ট পার্টিসিপল লিখতে বলছে, তাহলে কেমন ওয়াটার হার্মফুল? দূষিত ওয়াটার হার্মফুল। ও পাস্ট পার্টিসিপল লিখতে বলছে, আমি তো খেয়াল করি নাই, আমি বলছিলাম ইমপিউর। না, ইমপিউর হবে না, পাস্ট পার্টিসিপল মানে তো ভার্বের ভি3 না, তাহলে অবশ্যই পলিউটেড লিখতে হবে, POLLUTED, পলিউটেড, অবশ্যই পলিউটেড লিখতে হবে। এছাড়া কেউ যদি ডেঞ্জারাস লেখো, কেউ যদি টক্সিক ওয়াটার লেখো, কেউ যদি আর্সেনিক ওয়াটার লেখো, কেটে দিবে, আমি খেয়াল করি নাই, সরি, পাস্ট পার্টিসিপল বলছে। তো অবশ্যই পলিউটেড, POLLUTED। কেন? কারণ পলিউট ভার্ব আর পলিউটেড হচ্ছে ভি3। পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ। তো থ্যাংক ইউ আপু, ভালো কোশ্চেন করছো এবং উত্তর আশা করি পেয়ে গেছো। এবার কারো কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট এক্সাম্পলে যাব। ও তাহলে তুমি তারই না বই এক কাজ করো, কল কেটে দিয়ে রিফ্রেশ করে আবার লিংকে ঢোকা ট্রাই করো। সিলেট বোর্ড 16 ছিল স্যার। অথেলো তোমাদের করতে বলছিলাম, যে কোনো প্রবলেম আছে কিনা, আমি SW দেই নাই, ওটা তোমাদের করতে বলেছিলাম। কুমিল্লা 19 করাবেন প্লিজ, এটা নিউজ পেপারটা। আচ্ছা, কুমিল্লা 19 না, টু ইনক্লুডেড ওয়েস্ট, আচ্ছা টু ইনক্লুডেড ওয়েস্ট থিং দিলে হবে স্যার? আচ্ছা, টু কয় নাম্বার যেন বলছিলে? জি নাম্বার না? উই অলসো কন্টামিনেট ওয়াটার। না না, হবে কেন? ইসে উর্মি দেখো যে জি নাম্বারে কি বলছে, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। আর তুমি যেটা দিয়েছো টু ইনক্লুডেড, ওটা হচ্ছে ইনফিনিটিভ, আর টু এর পরে কখনো ইডি যুক্ত হয় না, বা পাস্ট বা ভি3 হয় না। কেমন? আচ্ছা, আশা করি বুঝছো। তাহলে এবার আমরা কিসে যাব দেখি। সিলেট বোর্ড অথেলো তো নিজেরা করবা, আমি তাহলে কুমিল্লা বোর্ড 19টা করাই দিই, যেটা তো একজন বললো। দেখি কুমিল্লা বোর্ড 19 কে আছে? SB বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19 পাচ্ছি না, তোমরা করে নিও, আমি গোল্লা হিসেবে এটা করাই দিচ্ছি। সিলেট বোর্ড 19 আর কুমিল্লা বোর্ড 19 ভাইয়া তুমি করে নিও। যদি তোমার কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার আছে, প্রত্যেকটা গ্রুপে আমি নাম্বার দিয়ে দিই, সবাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেই সমস্যা। আর অথেলো যে করবা, আমি তো আপু, তোমার যদি অথেলোতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে পার্সোনালি নক দিবা হোয়াটসঅ্যাপে, দেয়ার ইজ নো ইস্যু, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আমরা লাইব্রেরি করবো। লাইব্রেরি দেখো, a library is a dash of knowledge। কি বলবো, লাইব্রেরি কি নলেজের কি? নাউনকে মডিফাই করতে বলছে, অ্যাডজেক্টিভ দিয়ে লেখো তো দেখে কি লাগবা। লাইব্রেরি হচ্ছে নলেজের কি, নলেজ অফ মানে এর, লাইব্রেরি নলেজের কি হয়, কি হইতে পারে? এইটা যারা কিনা লাইব্রেরি প্যারাগ্রাফটা পড়ছো শুধু তারাই পারবা। এটা হচ্ছে স্টোর হাউস। স্টোর হাউস, স্টোর হাউস মানে ভান্ডার, জ্ঞানের ভান্ডার। এটা একদম মুখস্থ লিখতে হবে, নর্মাল যে আমরা নিয়ম পড়ছি নিয়মের আন্ডারে না, এটা একটা মুখস্থ ওয়ার্ড। এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। স্টোর হাউস অফ নলেজ মানে জ্ঞানের ভান্ডার। সেটা একটা ফ্রেশ ওয়ার্ড, এটা মুখস্থ করতে হয়, এটা আসলে হুবাহু দিতে হয়। এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। দ্য স্টুডেন্ট dash to all classes visit in the library period. The student dash to all classes visit in the library period. Use a participle. স্টুডেন্ট এর কাজ কি? নির্দিষ্ট একটা ক্লাস মানে তো শ্রেণী, তাই না? নির্দিষ্ট একটা শ্রেণীতে অধ্যয়ন করা। অধ্যয়ন মানে কি? অধ্যয়নের সোজা বাংলা পড়া। পড়া ইংরেজি কি? স্টাডি। যেহেতু পার্টিসিপল বলছে মানে আইএনজি, এর উত্তর হবে STUDYING। দেখো তো কোনো সমস্যা আছে কিনা। দা স্টুডেন্ট ছাত্ররা যারা অধ্যয়নরত আছে, অল ক্লাসেস সকল ক্লাসে অধ্যয়নরত ছাত্ররা ক্যান ভিজিট ইন দ্য লাইব্রেরি পিরিয়ডস, লাইব্রেরি পিরিয়ডস এ ভিজিট করতে পারবে। অধ্যয়নরত, অধ্যয়ন মানে কি? পড়া। পড়া মানে কি? স্টাডি। আর পার্টিসিপল মানে কি? আইএনজি, স্টাডিং, স্টাডি।
কারো কোনো সমস্যা থাকলে বলবা যে ভাই বি নাম্বারের সমস্যা। আওয়ার কলেজ লাইব্রেরি, আমাদের যে কলেজ লাইব্রেরি আছে, ইজ হাউসড ইন 2 রুমস, মানে 2 রুমের একটা লাইব্রেরি। ভালোই তো বললো। ড্যাশ আলমিরাস, দেখো আলমারি ইংরেজি কি? আলমিরাস। আলমিরাস, ঠিক আছে, আলমারি ইংরেজিটা শিখে নিও পুরাপা। আলমিরাস। তো ড্যাশ আলমিরাস আর প্লেসড ইন 1 রুম। আলমারি প্রি মডিফাই দা নাউন। নাউনকে কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা যায়। আর অ্যাডজেক্টিভ কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। 4 নম্বরে কি বললাম? সংখ্যা। তার মানে সংখ্যাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আর সংখ্যা রিলেটেড তো কোয়ান্টিফায়ার, তার মানে কোয়ান্টিফায়ারও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তুমি দিতে পারো মেনি আলমিরাস, না মেনি না নিয়ে সাম দিতে পারো, আবার লিখতে পারো ওয়ান, লিখতে পারবা না, কারণ আলমিরাস আছে, লাস্টে এস আছে। এই তো বড় করে দিই, এই দেখ পুলাপান, লাস্টে এস আছে, সো ওয়ান লিখতে পারবা না, ওয়ান লিখতে পারবা না, সো তুমি টু লিখতে পারবা, টু লিখতে পারবা। টু যদি লেখো, ও টু যদি লেখো, টু আলমিরাস আর প্লেসড ইন 1 রুম, যে এক রুমে 2 আলমারি রাখা হয়েছে। অথবা মেনি লেখা যাবে না ভাই, মেনি মেনি বলতে খারাপ শোনা যায়, মানে অনেক আলমারি, এত আলমারি দেখি করবো। সো 2টা লিখতে পারো, 3টা লিখতে পারো, আর যদি কিছু না বুঝো সাম লিখতে পারো। কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অবস্থা সংখ্যা, সংখ্যাও তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? সো এরকম, সাম আলমিরাস আর প্লেসড ইন 1 রুম। The other room, the other room is the dash room where magazines, journals, newspaper are placed. Use a participle to modify the noun. এই যে noun participle লিখতে বলছে, মানে ing. The other room is the, কি রুম হইতে পারে? আচ্ছা এক রুমে যদি, আচ্ছা লাইব্রেরিতে কি করে পোলাপান কত? না পারলে তো দুঃখ লাগবে। লাইব্রেরিতে করে কি? পড়ে। পড়ে ইংরেজি কি? স্টাডি। বেটাদের 2 রুম আছে, এক রুমে যদি আলমারি থাকে, তাহলে আরেক রুমে মানুষ কি করবে? অবশ্যই পড়বে। তো আমরা যদি পড়া ইংরেজি স্টাডি, তার পার্টিসিপল করে STUDYING দেই, স্টাডিং দেই, লাইনটা মিলে কিনা দেখি তো। দ্য আদার রুম ইজ দ্য স্টাডিং রুম হোয়ার ম্যাগাজিন, জার্নাল, নিউজপেপার আর প্লেস। হ্যাঁ, স্টাডিং রুমেই তো তোমার ম্যাগাজিন, জার্নাল, নিউজপেপার থাকবে। আর পার্টিসিপল কেন করলাম, সরি আইএনজি কেন করলাম? কারণ পার্টিসিপল লিখতে বলছে। আশা করি বুঝতে পারছো ডি নাম্বারটা। There are about 5,000 books, চিন্তা করা যায় 5,000 বই in our library। এরা মনে হয় ফাবর সারছে, এত বই থাকার কথা। Which are arranged, যেগুলাকে অ্যারেঞ্জ মানে কি? সাজানো হয়েছে। পোস্ট মডিফাই দেবার। আচ্ছা আমার লাইব্রেরির কথা যেহেতু বলতেছি, আমার লাইব্রেরির ভালোটাই তো বলবো। আমার লাইব্রেরিতে বই সাজানো হয়েছে কেমন ভাবে? খারাপ কইরা না সুন্দর কইরা? অবশ্যই সুন্দর কইরা। NICELY, নাইসলি। PERFECTLY, পারফেক্টলি। আবার লাইন পড়তেছি, দেয়ার আর অ্যাবাউট 5,000 বুকস, 5,000 বই আছে ইন আওয়ার লাইব্রেরি, আমাদের লাইব্রেরিতে। হুইচ আর, যেগুলা অ্যারেঞ্জড, সাজানো হয়েছে। ভার্বকে মডিফাই করতে বলছে, অ্যারেঞ্জ কে কিভাবে সাজানো হয়েছে? নাইসলি। শেষ। তো শেষ করে বিরতি নিলাম, এবার কার কি সমস্যা দেখি। স্টোর হাউস, হ্যাঁ ঠিক আছে। গোয়িং টু অল ক্লাস, এটা সুন্দর নেওয়া যায় না, আমি তো আপু আমার কাছে এটা পছন্দ না। বিলঙ্গিং টু অল ক্লাস এটা হতে পারে। অ্যাটেন্ডিং টু অল ক্লাস, আচ্ছা ধরো আমি আমার স্টুডেন্ট, আমি আজকে ক্লাসে অ্যাটেন্ড করি নাই, হ্যাঁ, তাহলে কি আমি লাইব্রেরিতে যাইতে পারবো না? অধিকার কি হারিয়ে ফেলছি? এরকম তো না। মানে আমি ধরো, তোমাদের তোমাদের বিভিন্ন কলেজ দেখো, অনেক সময় দেখা যায় সেকেন্ড ইয়ার উঠে একদমই ক্লাস হয় না, সপ্তাহে 1 দিন হয়তো বা যাওয়া লাগে, 5 দিনই যাওয়া লাগে না। তাই বলে কি তোমরা যে অ্যাটেন্ড করতেছো না, তাই বলে কি তোমরা স্টুডেন্টশিপ হারিয়ে ফেলছো? তা তো না। তাহলে অধ্যয়নরত দিলে সে রেগুলার হোক ইরেগুলার হোক, মানে অ্যাটেন্ডিং হোক বা নন অ্যাটেন্ডিং হোক, ঠিক আছে, তার কিন্তু একটা হক আছে, অধিকার আছে লাইব্রেরি পিরিয়ডে যা বই পড়ার। অ্যাটেন্ডিংটাও অ্যাভয়েড করা উচিত, বিলঙ্গিংটা দেওয়া যায়, আর স্টাডিংটা যেমন মোর অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে। সি নাম্বার সেভারেল, সাম সেভারেল হবে, মিনিট থেকে সেভারেল একটু কমে বুঝে। সাম সাম, হ্যাঁ সাম। বিগ লেখছো উর্মি না? আচ্ছা বিগ,
হ্যাঁ সুন্দর লেগছে তো। হ্যাঁ হবে, বিগ আলমিরাজ হবে তো, বিগ জায়ান্ট জাইগ্যান্টিক ম্যামথ হবে, এগুলো হবে সুন্দর। বিগ আলমিরাজ আর প্লেসড, মানে বড় বড় আলমারি আর প্লেস ইন রুম, হ্যাঁ উর্মি হয়ে যাবে আশা করি। ডি নাম্বার দেখি, দা আদার রুম ইজ দা রিডিং রুম, হ্যাঁ রিডিং রুম, স্টাডিং রুম। আচ্ছা স্টাডিং রুমের থেকে রিডিং রুমটা পারফেক্ট বেশি, থ্যাংক ইউ ভেরি মাচ মিতু। স্টাডিং রুম থেকে রিডিং রুমটা পারফেক্ট বেশি। রিডিং রুম, হ্যাঁ থ্যাংক ইউ, রিডিং রুমটা আমরা বেশি শুনি, কেন যে মাথায় আসলো না। রিডিং রুম সুন্দর লেখছো। ই নাম্বার সিস্টেমেটিক্যালি, তো বড় হয়ে গেল। হ্যাঁ সিস্টেমেটিক্যালি লেখো, এটা মেবি সলিউশনে দেওয়া আছে তো বড় করে, সলিউশন এগুলো উল্টা পাল্টাই থাকে। কিন্তু আমরা যদি অক্সফোর্ড লেভেলের কঠিন ইংরেজিও লিখি, প্লাস আমাদের নর্মাল ইংরেজিও লিখি, তোমার নিয়ম স্পেলিং ঠিক থাকলে ওই অক্সফোর্ড লেভেলের ইংরেজি লিখলেও এক পাইবা, নর্মাল ইংরেজি লিখলেও এক পাইবা, এটা মাথায় রেখো। তো সিস্টেমেটিক্যালি এটা হবে, সমস্যা নাই। তো নাইসলি পারফেক্টলি এগুলো হবে। প্রপারলি, যে উর্মি সুন্দর লেখছে প্রপারলি, এটাও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আর 10 মিনিটের মধ্যে ক্লাস আশা করি শেষ হয়ে যাবে। এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড ইন নো টাইম, মানে এত সুন্দর করে সাজানো হয়েছে, নো টাইম, কোনো সময় ছাড়াই ট্রেস করা যায়। ট্রেস মানে কি, মানে ঠিক না পাওয়া যায়, যে এই বইটা কোথায় আছে রে, এই বইটা কোথায় থাকতে পারে, আইডেন্টিফাই করা যায়, ট্রেস করা যায়। ট্রেসই লিখছে। কেউ হারিয়ে গেলে, ফোন হারিয়ে গেলে ফোন ট্রেস করি না আমরা, ওই ট্রেস করা যায়। এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড ইন নো টাইম, কোনো সময় ছাড়াই যে কোনো বই ট্রেস করা যায়। দ্য বুক স্ক্যাটার, বুক স্ক্যাটার মানে হচ্ছে যে বইয়ের তাকগুলো আর কি, টু দা নিডস অ্যান্ড ইন্টারেস্ট ড্যাশ ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। কি দিয়ে দিতে পারে এফ নাম্বারটা? দ্য বুক স্ক্যাটার মানে বইয়ের যে শেলফ গুলাকে বুক স্ক্যাটার বলতেছে। না না এটা না, বুকস হচ্ছে বই, ক্যাটার মানে হচ্ছে সাজানো, মানে সর্ট করা, এসওআরটি সর্ট করা। তাহলে মানে বুকস গুলাকে সর্ট করা হয়েছে, ক্যাটার মানে সাজানো, অ্যারেঞ্জ করা। বুকস গুলাকে অ্যারেঞ্জ করা হয়েছে টু দা নিডস, নিডস মানে প্রয়োজন। আচ্ছা কাদের প্রয়োজনে অ্যাড করা হয়েছে একটু ভাবি তো, এখানে কি বাইরের লোক পড়বে না পোলাপানরা পড়বে? স্টুডেন্টস, আচ্ছা স্টুডেন্টস। দ্য বুকস ক্যাটার টু দা নিডস, আচ্ছা এখানে লিখতে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ, নিডস টু দা স্টুডেন্টস, এটা অ্যান্সার হবে। কেন দেখো খেয়াল করো, দ্য বুকস ক্যাটার টু দা, ক্যাটার মানে সাজানো, টু দা নিডস অ্যান্ড ইন্টারেস্ট, প্রয়োজন এবং ইন্টারেস্ট মানে সুবিধা, কাদের? স্টুডেন্টদের। টু দা নিডস বা অফ দা নিডস অথবা ফর দা নিডস, ঠিক আছে, এই তিনটার যে কোনো একটাই হবে। তবে সব থেকে সুন্দর অফ দিয়ে করলে, দ্য বুকস ক্যাটার টু দা নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট, অফ দিয়ে করলে, ঠিক আছে। আচ্ছা এফ নাম্বার আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে লেখো যে ভাই এফ নাম্বারটা বুঝি নাই। প্রিপোজিশনাল ফ্রেজ বলছে, এটা আমি 2 বা 3 নাম্বার ক্লাসে পড়াইছি, আশা করি পড়াইছি। আর না পড়াইলে তোমরা শিখানো, প্রিপোজিশনের পর একটা 2-4টা ওয়ার্ড বসায় দিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায় এফ নাম্বারটা। ওকে, দেয়ার আর 2 সেপারেট সেকশন ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে সেকশন কয়টা? 2টা। ওয়ান অফ দেম কন্টেইনস রেফারেন্স বুক, রেফারেন্স বুক। আচ্ছা ধরো তুমি একটা শব্দের অর্থ খুঁজতে যাও, অর্থ তুমি কি নিজে থেকে বানাইবা না একটা রেফারেন্স বুক খুঁজবা? তো অর্থ খুঁজতে গেলে তুমি কই যাও? ডিকশনারি। তো এটা রেফারেন্স বুক। আমরা কোনো কিছু না জানলে যে গুগলে, গুগল তার বুক না, কিন্তু উইকিপিডিয়া, উইকিপিডিয়া এটা কিন্তু বই আকারে পাওয়া যায়, এনসাইক্লোপিডিয়া এগুলো বই আকারে পাওয়া যায়, এগুলোকে রেফারেন্স বুক বলে। যারা আজকে নতুন শুনলা জেনে নাও। ইউজ এ নাউন, মানে এখানে নাউন লিখতে বলছে, নাউন। এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি, আচ্ছা সরি জি নাম্বার, জি নাম্বার কন্টেন্স রেফারেন্স বুক, রেফারেন্স বুক লাইক, লাইক মানে যেমন, লাইক মানে পছন্দ না, লাইক মানে যেমন, যেমন যেমন কি হইতে পারে পোলাপান? ডিকশনারি একটা লিখলেই হবে। বা কেউ যদি লিখতে চাও উইকিপিডিয়া, বানানটা তো আমি জানি না, তুমি জানলে লেখো। তো ডিকশনারি বানানটা সোজা, DICTIONARY, ডিকশনারি, ঠিক আছে। সো এগুলোকে রেফারেন্স বুক বলে। সো জি নাম্বার কারো সমস্যা থাকলে বলতে পারো। দ্য আদার সেকশন কন্টেইনস বুকস, আবার রয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য আদার সেকশন কন্টেইনস বুকস
ফর দ্য স্টুডেন্ট, একই কথাই লিখে দিই ফর দ্য স্টুডেন্টস। মানে আদার সেকশনে যে বইগুলা আছে, কন্টেন্ট মানে আছে, সেগুলা কাদের জন্য? সেগুলা কাদের জন্য? স্টুডেন্টদের জন্য, ফর দ্য স্টুডেন্টস। আর এগুলা কাদের জন্য? এগুলা রেফারেন্স বুক, রেফারেন্স নেওয়ার জন্য। আর এগুলা কাদের জন্য? স্টুডেন্টদের জন্য, ফর দ্য স্টুডেন্টস। আশা করি এটা ভালোই বুঝছে এই নাম্বারটা। এই যে আর দুইটা আছে, এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি। পুলাপান, এটা লাইব্রেরি তোমাদের কলেজে না থাকলেও কমন সেন্সের বিষয়। আমি লাইব্রেরিতে গেলাম, ঠিক আছে, মাগনা মাগনা যে বই পড়তে পারি, কিন্তু বই যদি বাসায় আনতে হয় তাহলে অবশ্যই একটা লাইব্রেরি কার্ড লাগে। লাইব্রেরি কি লাগে? কার্ড। এই কার্ড একটা কি? নাউন। সেই নাউনটা এখানে চাইছে, না জানলে আজকে জেনে নিলা, হয়ে গেল। এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি কার্ড। দ্য রিডিং রুম ইজ অলওয়েজ crowded in the afternoon. আচ্ছা, আই নাম্বার তো বুঝছো, আই নাম্বার কি? লাইব্রেরি কার্ড। তো দ্য রিডিং রুম মানে এই রিডিং রুমটা ক্রাউডেড হয় ইন দ্য আফটারনুন, মানে বিকালে। আচ্ছা, সকালে কি কেউ পড়তে যায়? তেমন কেউ পড়ে না। দুপুরে, সকালে দুপুরে তো ক্লাসই থাকে। বিকালে যারা খেলাধুলা পছন্দ করে খেলে, যারা পড়াকু স্টুডেন্ট, পড়ুয়া যারা, তারা পড়ে। সো বিকালে আসে, লাইব্রেরিতে আসে ঘুরতে, পড়তে, আড্ডাবাজি করতে, কথার কথা। তাহলে আমি যদি বলি দিনের 24 ঘন্টার মধ্যে কোন সময়টা বেশিরভাগ মানুষ লাইব্রেরিতে যায়? আফটারনুনে। বেশিরভাগ ইংরেজি মোস্টলি। তো এই কথাটাই বলছে পোস্ট মডিফাই দা ভার্ব। এইটাকে ক্রাউডেড, এটাকে জিজ্ঞেস করো কখন। এই যে লাইব্রেরিটা যে ক্রাউড হয় কখন হয়? আফটারনুনে। তাহলে ক্রাউডেড হয় আফটারনুনে, এটা উত্তর দিয়ে দিছে। তাহলে বিশেষ করে আফটারনুনে। তাহলে আমরা লিখতে পারি স্পেশালি আই নাম্বারে, অথবা লিখতে পারি মেইনলি ইন দ্য আফটারনুন। মানে লাইব্রেরিটা তো ক্রাউডেড হয় স্পেশালি কখন? স্পেশালি আফটারনুনে ক্রাউডেড হয়, বা মেইনলি আফটারনুনে এটা ক্রাউডেড হয়। ক্রাউডেড মানে লোক দিয়ে ভরপুর। তো এই ছিল তোমাদের 10টা মডিফায়ার সংবলিত একটা প্যাসেজ। তো এইবার হয়তো অনেকের সমস্যা থাকতে পারে, যার সমস্যা আছে বলো, দেখি শুনি। আর কে কি লিখছো দেখি, ঠিকঠাক লিখছো কিনা। of the students and teachers, সুন্দর। for the students, okay, of the students, for the students হইলো, আশা করি সমস্যা নাই। ডিকশনারিজ, হ্যাঁ ডিকশনারিজ। আচ্ছা, এনসাইক্লোপিডিয়াস বানান পারলে তো ভালোই, পরীক্ষার খাতে এনসাইক্লোপিডিয়াস। ডিকশনারিজ, ওকে, ডিকশনারি লিখলে হবে। বায়োগ্রাফিস, আচ্ছা বায়োগ্রাফি অফ একাডেমিক ক্যাটাগরি। আচ্ছা, আই নাম্বার অফ একাডেমিক ক্যাটাগরি। The other section contains books of হ্যাঁ হবে একাডেমিক ক্যাটাগরি, ফর একাডেমিক ক্যাটাগরি, একাডেমিকে পড়ে খেলা, বাইরের মানুষ পড়ে না, স্টুডেন্টরা পড়ে, স্টুডেন্টরাই তো পড়ে। অন ভেরিয়াস সাবজেক্টস, একই। কার্ড 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 স্পেশালি, হ্যাঁ মানে ক্রাউডেড হয় আফটারনুনে, মানে সবসময় তো মোটামুটি থাকে, কিন্তু বেশি ক্রাউডেডটা কোন সময়? আফটারনুন। স্পেশালি ইন দ্য আফটারনুন। হ্যাভিলি, হ্যাঁ সুন্দর ওয়ার্ড, হ্যাভিলি ইন দ্য আফটারনুন। ঠিক আছে। আর লাস্টে নুসরাত আপু অফ একাডেমিক ক্যাটাগরি, হ্যাঁ হবে। মেইনলি, জেনারেলি, হ্যাঁ জেনারেলি, পার্টিকুলারলি, হ্যাঁ এই সবগুলা ওয়ার্ডই হবে জেনারেল। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাই বুঝছো তোমাদের, মানে চিন্তা করো, আমরা মডিফাই 1 নাম্বার ক্লাস থেকে শুরু করেছিলাম, আজকে মোস্ট প্রবাবলি আজকে 9 নাম্বার ক্লাস। তো তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো, তোমরা কিন্তু ফলটা পাইছো, অনেকেই কিন্তু সঠিক অ্যান্সার করতে পারতেছো। এবং আমি যখন জিজ্ঞেস করি যে কোনো প্রবলেম আছে কিনা, কেউ কিন্তু লিখতেছো না প্রবলেম নাই। সেটা যেমন তোমারও অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ আমারও অ্যাচিভমেন্ট। এবং এই অ্যাচিভমেন্ট এখানে কিন্তু শেষ না, সম্ভবত আর 2টা ক্লাস হবে মডিফায়ারের। সো এই 2টা ক্লাসের পর আমি শেষ করব, তোমাদের কিন্তু শেষ হবে না। তোমরা এরপরে বোর্ড করবা, প্রচুর পরিমাণে বোর্ড করবা, যেগুলো আমি করাই নাই। বোর্ড শেষ হইলে মডেল কোশ্চেন করবা। করতে গিয়ে যত সমস্যা পাবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এনি টাইম, আই উইল বি দেয়ার ফর ইউ। আমি তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কারো যদি স্টিল কোশ্চেন থাকে থাকতে পারো, আদারওয়াইজ ক্লাস হ্যাজ বিন এন্ডেড।